ভারত এবং চীন এশিয়া মহাদেশের অন্যতম দুটি শক্তিধর রাষ্ট্র। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর ভারত পঞ্চম। আর এই দুই দেশেই বসবাস করে পৃথিবীর 35% মানুষ। আবার ইউরোপ, আমেরিকা সহ গোটা পশ্চিম বিশ্ব সবচেয়ে উন্নত। অথচ বিশ্বের 1/3 জনসংখ্যায় লক্ষ্য করা যায় এই দুটি দেশে। রাষ্ট্রপুঞ্জের 193টি সদস্য দেশের মধ্যে কেবল এই দুটি দেশেই এত লোকসংখ্যার বসবাস। এর প্রকৃত কারণ কি, এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই দেখা যাক বিশ্বের কতটা অংশ জুড়ে রয়েছে এই দুটি দেশ। ভারতের আয়তন 3.3 মিলিয়ন বর্গ কিমি, পৃথিবীর 7ম বৃহত্তম রাষ্ট্র। আবার চীনের আয়তন 9.6 মিলিয়ন বর্গ কিমি, পৃথিবীর 3য় বৃহত্তম রাষ্ট্র। আর এই দুই দেশ বিশ্বের মোট আয়তনে প্রায় 9 ভাগ স্থান দখল করে রয়েছে। তবে যেসব কারণে বিশ্বের 1/3 মানুষ এখানে বসবাস করে তার প্রধান 4টি কারণ অতি গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারত এবং চীনের মতো দেশে অসংখ্য নদ নদী লক্ষ্য করা যায়। ভারতে ছোট বড় মোট 400টিরও বেশি এবং চীনে 1500টিরও বেশি নদী রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো মানব সভ্যতায় নদীর গুরুত্ব কতখানি। ইতিহাস ঘাটলে দেখা যায় সভ্যতা সেই সমস্ত জায়গাকেই কেন্দ্র করে গড়ে ওঠে যেখান দিয়ে নদী বয়ে যায়। নদীর জলে চাষাবাদ, নদীকে পরিবহন হিসেবে ব্যবহার করে বাণিজ্যের প্রসার ঘটে। তাই ভারতবর্ষে অসংখ্য নদী থাকার কারণে নদীকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে। যেমন গঙ্গা নদীর অববাহিকা ভারতের সবচেয়ে বড় নদীর অববাহিকা, যা ভারতবর্ষের 11টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সহ আরও 8টি রাজ্য। আর এখানেই ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যক লোকের বসবাস, প্রায় 40 কোটিরও বেশি। আবার চীনের অন্যতম ইয়াংজি নদী অববাহিকায় চীনের 1/3 বা 40 কোটি মানুষের বসবাস। সুতরাং এই দুই অঞ্চলেই 80 কোটিরও বেশি লোক বসবাস করে। দ্বিতীয় কারণটি হলো এই দুই দেশের বিস্তীর্ণ অঞ্চল উর্বর মাটি অর্থাৎ চাষের জমি লক্ষ্য করা যায়। ভারতে মোট চাষযোগ্য জমির পরিমাণ প্রায় 395 মিলিয়ন একর, আবার চীনে 420 মিলিয়ন একর। আর এই বিস্তীর্ণ অঞ্চলগুলিতে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে খাদ্যশস্য, যা ওই অঞ্চলে বসবাসকারী মানুষের প্রয়োজনের থেকেও অনেক বেশি। ভারতে ধান উৎপন্ন হয় পৃথিবীর 26%, আবার চীনের 30%। আবার ভারতের গম উৎপন্ন হয় 14% এবং চীনে 17%। সুতরাং মানুষের প্রধান খাদ্যশস্য ধান সারা পৃথিবীর অর্ধেক এবং গম সারা পৃথিবীর 1/3 এই দুটি দেশেই উৎপন্ন হয়। এছাড়া অন্যান্য শস্য, বিভিন্ন প্রকার ফসল, শাকসবজি, ফলমূল যেমন আলু, পেঁয়াজ, পটল, বেগুন, কলা, লেবু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাই খাদ্যশস্য সহজেই পাওয়া যায় এই অঞ্চলে। আবার ভারত বিশ্বের বহু দেশে 21টিরও বেশি দেশে প্রচুর পরিমাণে খাদ্যশস্য রপ্তানি করে থাকে। এমনকি ভারতবর্ষে সরকার দেশে প্রায় 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে চাল ও গম বিতরণ করে থাকে। তাই এই অঞ্চলগুলিতে খাদ্যদ্রব্যের প্রাচুর্যের ঘাটতি না থাকায় প্রচুর সংখ্যক মানুষের বসবাস। তৃতীয় কারণটি হলো এই দুই দেশ ভারতবর্ষ এবং চীনের পূর্ব অঞ্চলে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাতের কারণে চাষবাসের যথেষ্ট সুবিধা। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে, আর এই মৌসুমি বায়ুর উপর নির্ভর করে গড়ে উঠেছে দেশের বেশিরভাগ কৃষিকাজ। সমগ্র দেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 118 সেন্টিমিটার, যদিও ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এবং পশ্চিম ঘাটে গড় বৃষ্টিপাত 400 সেন্টিমিটার। আবার চীনের ইয়াংজি নদী অববাহিকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 115 সেন্টিমিটার। চীনের দক্ষিণ পূর্বের অনেক জায়গায় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার। সুতরাং চাষবাসের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত ঘটে এখানে, যা মানুষের বসতি গড়ে উঠতে সাহায্য করেছে। চতুর্থ ও সর্বশেষ কারণটি হলো এই দুই দেশে কৃষি থেকে শুরু করে বিভিন্ন শিল্পে শ্রমিকদের কাজের সুবিধা রয়েছে। ভারত এবং চীনে দিনে দিনে নতুন শিল্পকেন্দ্রের স্থাপন বৃদ্ধি পাচ্ছে। এত সংখ্যক লোক এখানে থাকার কারণে অভ্যন্তরীণ বাজারও তৈরি হয়েছে। ফলে বহু মানুষের প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট চাহিদা রয়েছে, যা উৎপন্ন হচ্ছে শিল্প কারখানাগুলোতে। ফলে মানুষের কাজের সুযোগও তৈরি হচ্ছে। এছাড়া ছোট বড় বিভিন্ন প্রকার অসংখ্য দোকান মানুষের কাজের প্রয়োজন এবং দ্রব্যের চাহিদা পূরণ করে। এছাড়া ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে উপযুক্ত ফ্যামিলি প্ল্যানিং না থাকার কারণে জন্মহার বৃদ্ধি পায়। আবার স্বাস্থ্য পরিষেবার উন্নতির কারণে মৃত্যুহার কম, যা জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। যদিও চীনে সরকার দ্বারা নিয়ন্ত্রিত পরিবার পরিকল্পনায় চীনের জন্মহার বর্তমানে মৃত্যুহারের থেকে কম, তবে 1980 সাল থেকে জন্মহার নিয়ন্ত্রণ করায় বর্তমানে জনসংখ্যা নিয়ন্ত্রণে। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে কী কী কারণে ভারত এবং চীনে বিশ্বের 1/3 লোক বসবাস করে। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।